আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। ভাই আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনাদের দোয়ায় কাজকাম সব কিছু চলতেছে, সব কিছুই ভালোই আলহামদুলিল্লাহ। কাগজপত্রের জন্য সব কিছু আগাইতেছে আস্তে ধীরে, ওটা আমি আপডেট আপনাদের জানাবো। কাগজপত্র কেমনি কী করলাম, তো ওই আপডেটটা জানার জন্য আমার ফেসবুক পেজটা আপনারা ওই ফলো করে নেবেন, ফেসবুক পেজটা লাইক করে দিবেন। আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে ওই লিঙ্ক দিয়ে দিব। আর ফেসবুক পেজের নাম সেম ইউটিউব চ্যানেলের নামের মতোই, ইটস ইয়ামিন ব্লগ। সেটাই 22,000 ফলোয়ার আছে, তো ওইটারে ফলো করে নেবেন। ওইখানে আমি ডকুমেন্টের ওই যেই আপডেটগুলো আছে সেগুলো আপনার লেখা লেখা দিব। তো যাই হোক আর কি, তো আজকের ভিডিওটা হইতেছে গিয়া ইউরোপে যারা অবৈধ আছেন তাদের জন্য বা একটা সুখবর আছে। তো সেটা হইলো গিয়া, আগে স্পেনে 2 বছরের কাগজ হইতো। 2 বছরে আপনার যদি এনপাত্রমেন্ট থাকে, মানে ইউরোপে স্পেনে ঢোকার পরে যদি আপনি এনপাত্রমেন্ট করেন, যে ঢোকার একটা অ্যাপ্লিকেশন ফর্ম যেটা আছে যে আপনি স্পেন আইসেন, ওটার যদি একটা ডকুমেন্ট থাকে, সেই এনপাত্রমেন্টটার যদি 2 বছর মেয়াদ হয়, 2 বছর মেয়াদ হলে আপনি রেসিডেন্সের জন্য আবেদন করতে পারবেন। টিআরসি যেটা বলে ওই মেয়াদ ভিত্তিক। তো ওইটাই আর কি মূলত রেসিডেন্স কার্ড ইউরোপের, এই স্পেনের। তো ওইটা থাকলে আপনি দেশে যেতে পারবেন, প্লাস সব কিছুই করতে পারবেন, যে যা যা দরকার পড়ে আপনার যে সকল সুবিধা পাইতে পারবেন, ফ্যামিলির মানুষও আনতে পারবেন। তো সেই ডকুমেন্টটা আগে 2 বছর দিত। তো আমি যখন ইটালিতে ছিলাম তখন সেই 2 বছরের আইনটা ছিল, 2 বছরের এনপাত্রমেন্ট থাকলেই রেসিডেন্স কার্ড পাওয়া যেত। তো তারপরে কিছুদিন পরে আমি যখন স্পেন আহি, তার 7 দিনের মাথায় ওটা বন্ধ হয়ে গেছিলো। তো তারপর আমি স্পেনে 3 মাসের মতো ছিলাম। তো স্পেনে তখন ওইটা আর চালু হয় নাই, বন্ধ হয়ে গেছিলো। তো তারপরে কি করছি আমি, যে বলছি তো তারপরের আপডেট আমি আপনাদের জানাইছি যে ফ্রান্সে চলে আইছি। তো এখন আবার আজকে সম্ভবত 4 তারিখ মেবি। তো 10 তারিখ, 10 তারিখে এই আর 7 দিন, 6 দিন বাকি আছে। তো 6 দিন পরে সেই 2 বছরের আইনটা আবার কার্যকর হওয়ার কথা চলতেছে। ওইটা আপনার পেন্ডিংয়ে আছে, যে 2 বছরের আগে যে কাগজটা দিত, যে 2 বছরে যে রেসিডেন্স কার্ডটা স্পেনে দিত, তো সেই কার্ডটা নাকি আবার চালু হইব, 2 বছরের আইনটা আবার চালু হইব, এটা শুনতেছি। তো আমার স্পেনে কতগুলো ভাই বেড়াদার আছে, তো তাদের কারো 2 বছর 3 মাস, কারো 2 বছর 2 মাস, কারো ওই যে 18 মাস 19 মাস এরকম হয়ে গেছে। অনেক ভাই বেড়াদারই আমার স্পেনে আছে, কাগজের জন্য গেছিল। তো সেই আইনটা বন্ধ হওয়াতে তারা অনেক ডিপ্রেশনে পড়ে গেছিলো। প্লাস আমার যখন বলছিল যে 2 বছরে তো আর কাগজ হইতেছে না, তো তখন আমি চিন্তা করছি যে আর স্পেন থেকে কী করুম, স্পেনে বেতন কম, এটা কম ওটা কম, ডিউটি বেশি, বেতন পাওয়া যায় না ডিউটি অনুসারে। তো তারপরে ফ্রান্সের দিকে মুভ করি আমি। তো যাই হোক আর কি, তো এখন শুনতেছি তাদের মুখেই যে এই আইনটা আবার চালু হইব। তো আমি স্পেনের ওয়েবসাইটগুলো চেক করলাম, তো দেখলাম যে এই আইনটা নিয়ে ওই কি বলো ওইটা, যে আপিল করা হয়েছে, এই আইনটা আবার পুনরায় চালু হইতেছে। তো এটা মানে আমি এখনও নিশ্চিত হই নাই, প্লাস যারা স্পেনে আছে আমার ভাই বেড়াদার তারাও এখনও নিশ্চিত হয় নাই, কেননা এটা এই 10 তারিখে কার্যকর হওয়ার কথা। তো এই আইনটা যদি কার্যকর হয়, তাহলে স্পেনের নিয়ম হইতেছে, একটা আইন যদি কার্যকর হয় সেই আইনটা মিনিমাম 5 বছর থাকে। তো 10 তারিখে এই আইনটা যদি চালু হয়, আমার যে ভাইয়ের 2 বছর 3 মাস হয়ে গেছে, তো সেই ভাই জমা দিব, তো আরিফ ভাই, তো সে জমা দিব। তো সে জমা দিলে তখন আমি কনফার্ম হমু যে হ্যাঁ 2 বছরের আইনটা কার্যকর হয়ে গেছে, প্লাস 2 বছরের আইনটাই বর্তমানে কাগজ হইতেছে, প্লাস 2 বছরের আইন সব কিছু হইতেছে। তো তারপরে আবার এই স্পেনের দিকে মুভ করতে হইব, কেননা স্পেন আমার সব কিছু আছে, সমস্যা নেই, আত্মীয় স্বজন সব কিছুই আছে। আর ফ্রান্সের বেতন বেশি, ফ্রান্সে সব কিছুতেই ভালো, কিন্তু ফ্রান্সে অ্যাজাইলাম ঠিকানাটা খুব কঠিন। আর ফ্রান্সের নিয়ম হইতেছে, আপনার যদি অ্যাজাইলামটা না টিকে, তাহলে ওরা দেশ ছাড়ারও একটা পেপার দেয়, যে আপনাকে বলা হয় যে 1 মাসের মধ্যে দেশ ছাড়বেন, 15 দিনের মধ্যে দেশ ছাড়বেন। যখন আপনার অ্যাজাইলামটা রিজেক্ট খাইব, তখনই আপনাকে একটা পেপার দিয়ে দিব ওরা, যে 1 মাসের মধ্যে দেশ ছাড়বা, দেশ ত্যাগ করবা। তো তারপরে যদি সেই 1 মাসের মধ্যে আপনি দেশ না ছাড়েন, তারপরে আপনি ধরা খাইলে আপনার ডাইরেক্ট বিমানে উঠাই দিয়ে আইব। এটাই একটা ফ্রান্সের সমস্যা। কিন্তু ফ্রান্সে আপনার যদি চেনা পরিচিত আত্মীয় স্বজন থাকে, লোকজন থাকে, তাহলে আপনি ফ্রান্সে অনায়াসে কাজ করতে পারবেন। 1200 ইউরো 1400 ইউরো আরামসে কামাইতে পারবেন। সেগুলো আমরাও কামাইতেছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়। তো যাই হোক আর কি, তো এই কথাটাই বললাম যে 2 বছরের আইনটা আবার পুনরায় চালু হওয়ার কথা। আর যেই পর্তুগালের যে বিষয়টা আছে, পর্তুগালে কিন্তু 2 বছরের সেফ এন্ট্রি বন্ধ করে দিছে, এটা আপনারা জানেন সবাই। আমি একটা ভিডিও আপলোড করছিলাম যে পর্তুগালে 2 বছরের সেফ এন্ট্রি বন্ধ। আর যে বিষয়টা আছে, পর্তুগালে যখন বন্ধ হয়েছে তখন পর্তুগালের মানুষ অনেক হতাশায় ভুগছে, অনেকে হতাশ হয়ে গেছে, হতাশ হয়ে অনেক দিকে চলে গেছে, অনেকে স্পেন আইছে, অনেকে ফ্রান্স আইছে পুনরায়।
তো এখন পর্তুগালে তো ২ বছরের সেফ বন্ধ। পর্তুগালে আর ২ বছরের কার্ড হইব না, প্লাস কোনো অন্য কোনো ডকুমেন্টের ওয়েও আমি কারো মুখে শুনি নাই এই পর্যন্ত। কেউ বানাইছে ট্যাক্সের মাধ্যমে অথবা অন্য কোনো উকিল-ঠুকিল ধইরা, এগুলো আমি শুনি নাই। তো শুনলে ইনশাআল্লাহ আপনাদের আপডেট দিমু। আর যে বিষয়টা আছে যে পর্তুগাল থেকে অনেকে স্পেন আইছে ভাই ব্রাদার। তো আশা করি যদি ২ বছরের আইনটা চালু হয়, প্লাস ২ বছরে আবার পুনরায় স্পেন কার্ড দেওয়া শুরু করে, তো অনেক ফ্যামিলির আপনার উপকার হইব, প্লাস অনেক প্রবাসী যারা আছে তাদের ইউরোপের মধ্যে, বিশেষ করে ইউরোপে যারা আছে তাদের অনেক 90% ধরতে গেলে যে উপকার হইব। কেননা 90% লোক আপনার ইটালি থাকে না, ওই ফ্রান্সে থাকে না, ওই সুইজারল্যান্ড এইসব জায়গায় থাকে না। কেননা কার্ডের জন্য বিশেষ করে পর্তুগাল আর স্পেন এই দুইটাই ইউরোপের মধ্যে সবচেয়ে সেরা। এই দুইটাকে অনেক আগে 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 কার্ড হয়। তো যেহেতু এখন পর্তুগালে কার্ড বন্ধ হয়ে গেছে, তো স্পেনই এখন ইউরোপ প্রবাসীদের শেষ ভরসা। ইউরোপের মধ্যে মানে এখন স্পেনই বর্তমানে আছে যে একটা ভরসার আলো, যে অবৈধ লোক যারা আছে তাদের জন্য। আর এমনি ইটালিতেও কার্ড হয়, কিন্তু ইটালিতে একটু লেট হয়, যার নসিব খারাপ তার অতিরিক্ত লেট হয়। কিন্তু স্পেনের বিষয়টা যে আছে, স্পেনে কিন্তু আপনার কোনো এমনি উকিল ঠুকিল ধরার কোনো সিস্টেম নেই, উকিল ঠুকিল ধরতে হয় না। এগুলো আপনার এনপাদ্রমেন্ট করলেই, যে আপনি স্পেন ঢুকছেন, একটা বাসা নিছেন, বাসা নিয়ে ওই বাসার নামে আপনার পাসপোর্ট দিয়ে আপনার রেজিস্টার করছেন যে আমি বাসায় আছি। তো এই এনপাদ্রমেন্টর কাগজটা যখন ২ বছরের মেয়াদ হইব, তো ২ বছর আইন চালু হইলে তো সেই ২ বছরেই আপনি কাগজ জমা দিতে পারবেন একটা কন্ট্রাক্ট কিনে। তো এখনও শিওর না যে এটা চালু মানে 100% হইব কি না। এটা ১০ তারিখে কার্যকর হওয়ার কথা। তো ১০ তারিখে কার্যকর হইলে সম্ভবত ১৫-২০ তারিখের মধ্যে আমার ভাইটা, যেই ভাই আছে, বড় ভাই আছে একটা, যার ৩ বছর ২ বছর ৩ মাস হয়েছে, তো সে জমা দিব। সে বলতেছে যে ইয়ামিন, আমি যদি জমা দিই প্লাস আমার যদি জমা হয়, তাহলে তো ৩ মাসে আমার একটা রেজাল্ট আইসা করবো। আর জমা যদি নেয় তাহলেই আপনার ২ বছরের আইন চালু। ২ বছরের আইন চালু না হইলে কখনো আপনার কাগজগুলো জমা নিব না। তো যদি ২ বছরের ওই কাগজগুলো জমা নেয়, তাহলে আমি 100% নিশ্চয়তার সাথে আপনাদের একটা ভিডিও বানায় দেখাবো যে ভাই হ্যাঁ, এটা কার্যকর হয়ে গেছে। এখন ২ বছরে আবার স্পেন কাগজ দিব, ২ বছরে স্পেনে কার্ড হইব। তো তারপরে যারা এই তাড়াতাড়ি বাসায় যাওয়া অনেকে আছে, বউ বাচ্চা রাইখা আইছেন, ইউরোপে অনেক বছর হয়ে গেছে, জায়গায় জায়গায় আছেন, যারা কার্ড পাইতেছেন না, তাদের একমাত্র ওই যে স্পেন, এটাই ভরসার আলো হয়ে দাঁড়াইব। তো আশা করি যে এটা চালু হইব, আর সবাই দোয়া করবেন। এটা চালু হইলে অনেকের, বললামই তো যে 90% ইউরোপ প্রবাসীর স্বপ্ন পূরণ হইব। আর আমাদের জন্য সবাই দোয়া করবেন। আমরাও আলহামদুলিল্লাহ সব কিছুতে ভালোই আছি আল্লাহর রহমতে। তো একটু ধৈর্য ধরার ব্যাপার আছে। ইউরোপ কিন্তু অনেক ধৈর্য ধরার ব্যাপার আছে। ইউরোপ কিন্তু এত মুখের কথা না যে সব কিছু হয়ে যাবে, আসলেই সব কিছু পাই যাবেন। ইউরোপে অনেক ধৈর্য ধরার বিষয় আছে, এটা মিডল ইস্ট না। তো যাই হোক, ভিডিও আজকের মতো এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, মন চাইলে শেয়ার করবেন। আর অবশ্যই আমার ফেসবুক পেজটা, যেটা ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব, প্লাস ইটস ইয়ামিন ব্লগ এই নামে সার্চ করলে আপনি ২২,০০০ ফলোয়ারের একটা পেজ পাইবেন, সেটা আপনি লাইক করে নেবেন। সেটাই আমি সম্পূর্ণ আপডেট দিব, পরবর্তী আপডেট। তো যাই হোক, আজকের মতো ভিডিও পর্যন্তই। ভিডিও শেষ করার আগে কি করবো, আর কিছুই করার নাই। তো যাই হোক, দোয়া করবেন, আর আমরা দোয়া করি আপনাদের জন্য। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।